আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন শিখি প্রজেক্টের আজকে আমরা পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো সমস্ত প্রশংসায় আল্লাহ তাআলার, যিনি রহিম রহমান। তিনি আসলে তার মেহেরবানিতে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, এবং আমরা চাইবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমরা যেন তার কোরআন এবং তার রাসূলের হাদিসগুলোকে যেন সহজে বুঝতে পারি আরবি ভাষা থেকেই। যে ভাষায় তিনি তার রাসূলকে তার কোরআন অবতীর্ণ করেছেন, সেই ভাষাটা যেন আমরা সুন্দরভাবে শিখতে পারি। তো আজকে আমরা গত ক্লাসের দ্বিতীয় পার্ট, আজকে হরকতের পেশ অথবা আজকে আমরা জের নিয়ে আলোচনা করব। আমরা জানি যে হরকত তিনটি। হরকত হচ্ছে উচ্চারণের স্বর চিহ্ন। আমরা একটি অক্ষর কিভাবে উচ্চারণ করব, তার চিহ্ন হচ্ছে আরবিতে তিনটি: জবর, জের, পেশ। জবর, জের, পেশ। যেমন আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। তো গত ক্লাসে আমরা জবর নিয়ে আলোচনা করেছিলাম। তো গত ক্লাস ভিডিওটি আরেকবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন, লিখবেন, লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো আজকে আমরা জের নিয়ে আলোচনা করব, আল্লাহ চাহে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি। আলিফ জের ই, বা জের বি। আচ্ছা, আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি। আলিফ জের ই, বা জের বি, ইবি। তা জের তি, সা জের সি, তিসি। জিম জের জি, হা জের হি, জিহি। জিম জের জি, হা জের হি, জিহি। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, ই বি তি। সা জের সি, জিম জের জি, হা জের হি। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, ই বি তি সি, জি হি। কোনো টান হবে না, একদম নর্মালি পড়ে যাবেন। ই বি তি সি, জি হি। খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জাল জের জি, সিন জের সি। খ জের খি, দাল জের দি, খিদি। জাল জের জি, খি দি জি। র জের রি, খি দি রি রি। জাল জের জি, সিন জের সি, খি দি রি রি, জি সি। শিন জের শি, সদ জের সি, শি সি। শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, জ জের জি। শিন জের শি, সদ জের সি, শি সি। দদ জের দি, ত জের তি, দুই তি, দুই তি। জ জের জি, শি সি দি তি জি। শি সি দি
তি জি। আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি। আইন জের ই, গইন জের গি, গি। ফা জের ফি, কফ জের কি, ফিকি, গি ফি কি। কাফ জের কি, গি ফি কি। তারপরে লাম জের লি, মিম জের মি, লিমি। নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই। হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। লাম জের লি, মিম জের মি, লিমি। নুন জের নি, ওয়াও জের উই, নি উই। নীন জের নি, নুন জের নি, ওয়াও জের উই, নিউই। হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। লি মি নি উই হি ই ই। কোলতা জের তি। তো জেরের উচ্চারণটা তো বুঝতে পেরেছেন, একদম পুরোপুরি রস্বীকার, একদম শক্তভাবে হবে। আলিফ জের ই, এ না। বা জের বি, বে না। হ্যাঁ, আলিফ জের ই, বা জের বি। তা জের তি, সা জের সি। জিম জের জি, হা জের হি, ই বি তি সি জি হি। খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জাল জের জি, সিন জের সি। খি দি জি, খি দি রি রি জি সি। খি দি রি রি জি সি। শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি। শি সি দি তি জি, শি সি দি তি জি। আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, কাফ জের কি, কফ জের কি, কাফ জের কি। ই গি ফি কি। লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। লি মি নি উই হি ই ই, ইয়া জের ই। গোলতা জের তি। তো আজকে কায়দা শিক্ষা এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পেশের উচ্চারণ নিয়ে আলোচনা করব। তো বেশি বেশি করে লিখে লিখে প্র্যাকটিস করবেন। আরবি হরফগুলো যদি চিনে রাখতে চান তাহলে বেশি করে লিখবেন, খাতায় লিখবেন অথবা কম্পিউটারে লিখবেন। আপনি যেই অপারেটিং সিস্টেম ইউজ করেন না কেন, আপনি সব অপারেটিং সিস্টেমেই আরবির ফন্ট আছে, আরবি লেখার সিস্টেম সব অপারেটিং সিস্টেমে আছে। তো লিখে লিখে জবরজের দিয়ে লেখার চেষ্টা করবেন। আর সবার জন্য দোয়া করবেন। দোয়া চাই আসলে এই কারণে, কারণ দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ একটা হাদিসে পড়েছিলাম যে আর দোয়া ও মাখুল ইবাদা। হ্যাঁ, তো দোয়া হচ্ছে ইবাদতের মূল। আর সবার জন্য একে অপরের জন্য দোয়া করবেন। আজকে আর বাকি যেটা শিখবো সেটা হচ্ছে শব্দ শিখবো আজকে কিছু আরও। তা আমরা তো প্রায় 10-12টার মতো শব্দ অলরেডি শিখে ফেলেছি আল্লাহর রহমতে। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে আল হারসু চাষ করা, আর সাতরু গোপন করা, আল মতরু বৃষ্টিপাত হওয়া। আজকে শিখব হচ্ছে আর সুকুতু চুপ থাকা,
আর সুকুতু চুপ থাকা, এখানে সবগুলোই পেশ, সিনের উপরে পেশ, কাফের উপরে পেশ, তায়ের উপরে পেশ, শুধু আলিফের উপরে জবর আছে, আলিফ জবর আ, আস সুকুতু। তারপর হচ্ছে আল খুলুদু, সর্বদা বা চিরকাল থাকা, চিরকাল বসবাস করা বা সব সময় থাকা, যেমন মানুষ জান্নাতে চিরকাল বসবাস করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জানেন যে খলিদিনা, খলিদিনা ফিহা আবাদা, খলিদিনা মানে তারা চিরকাল সর্বদা বসবাস করবে, আবাদুন অর্থ চিরকাল। তো সেখানে অবশ্য গুরুত্ব বোঝানোর জন্য আবাদা এবং খলিদিনা দুটোটা শব্দ এনেছেন। তো আল খুলুদ অর্থ বসবাস করা হয়, চিরকাল থাকাও হয়, সর্বদা সর্বদা অর্থেও হয়। তো আর আরেকটা হচ্ছে আল্লামসু, স্পর্শ করা, ছোঁয়া, আল্লামসু, আলিফ লাম আ লা, আল লামসু, আল খুলুদু চুপ, সর্বদা থাকা, আর সুকুতু চুপ থাকা। তো বেশি বেশি করে শব্দ অর্থগুলো শিখবেন এবং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের সর্বশেষ ক্লাস পর্যন্ত পৌঁছে দেন, আমরা যেন সবাই আলেম হতে পারি। আমাদের ইচ্ছা থাকবে আলেম হওয়া, কারণ এটা তো আগেই বলেছি যে আসলে বর্তমান জামানা খুবই করুণ অবস্থা। যেমন ইসলাম বিদ্বেষীরা, ঠিক তেমনি মানে ধর্মের নামে কিছু লোক ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো তাদেরকে আসলে প্রতিহত করা, সর্বভাবে আমাদেরকে এদের বিরুদ্ধে, ওরা যেরকমভাবে আমাদের বিরোধিতা করতেছে, আমাদেরকে মারতেছে এবং আমাদের ধর্মের উপরেও কৌশলগতভাবে হানা হানতেছে, তো আমাদের উচিত ওদেরকে ওদের মতোভাবে, ওদের মতো না, আমাদের উচিত আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যেভাবে তাদেরকে প্রতিহত করেছেন, হ্যাঁ, আমরা যদি তাকেই ফলো করি তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমরা আবার সেখানে পৌঁছে যাব। আর এই সবাই সবসময় প্রস্তুত থাকবেন আর নিজের ইমানকে তাজা রাখার চেষ্টা করবেন, গুনাহ কম করবেন, আর সবসময় ওযু অবস্থা থাকার চেষ্টা করবেন, আর বেশি বেশি করে কোরআন শেখার প্র্যাকটিস করবেন, কারণ এটা হচ্ছে আমাদের নিকট আল্লাহ তাআলার চিঠি ধরে নিতে পারেন। কারণ আল্লাহ তাআলাকে চেনার, রসুলকে চেনার, তার সৃষ্টিকে চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে আল কোরআন। আর আরবি যদি শিখি তাহলে আমরা আরবি হাদিসও তো আরবের হাদিসের অর্থ আমরা জানতে পারবো। তো সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।